ফরিদপুরের মধুখালীতে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান কাজী ফজলুল হকের মৃত্যু। মধুখালী উপজেলা প্রতিনিধি পার্থ রায়ের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২১শে এপ্রিল সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান জেলা বাস মালিক সমিতির সদস্য মোহাম্মদ কাজী ফজলুল হক রাত ২টা ৩০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৪২ সালে উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের ঐতিহ্যবাহী কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে রায়পুর ইউনিয়নের জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মময় জীবনে তিনি সততা ও জনকল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি সকলের কাছে ছিলেন শ্রদ্ধেয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা, ১ পুত্র নাতি সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শোভানুধ্যায়ী রেখে গেছেন। মঙ্গলবার ২২শে এপ্রিল জোহরের নামাজের পর হাটঘাটা কাজী জোনাব আলী দারুল উলুম মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ জায়েদ হাসান জিয়া। জানাজার পরে তাকে মাদ্রাসা মসজিদের পাশেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ফরিদপুর ১ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।